এসআইআর শুরু হতে রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002 এর ভোটার লিস্টে নাম নেই, এই আতঙ্কে বহু ভোটার শেষ হয়ে যাচ্ছেন। তেমনি এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে শেষ করে দেবার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যে এবার এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম বিলি থেকে ফর্ম তোলা, এই টানা কাজের চাপের জেরে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা বিএলও। বমি পায়খানা নিয়ে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম বিলি থেকে ফর্ম তোলার স্বল্প সময় টানা কাজের চাপ আর যার জেরে ফের অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা বিএলও। বর্তমানে চিকিৎসাধীন কালনা মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কালনা বড় মিত্রপাড়া এলাকার বাসিন্দা পৃথা বর্মন ব্যানার্জি। তিনি পেশায় একজন শিক্ষিকা। কালনার হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কালনা শহরের 2 নম্বর ওয়ার্ডের 226 নম্বর বুথের বিএলও তিনি। সোমবার সকালে নিজের বাড়িতে তিনি হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন। অন্যদিকে তার বমি এবং পায়খানার উপসর্গ রয়েছে। এইসব নিয়ে তাকে তড়িঘড়ি কালনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কালনা হাসপাতালের বেডে শুয়ে সোমবার সন্ধে তিনি জানান, এসআইআর এর কাজের জন্য কয়েকদিন ঠিকমতো খাওয়া ঘুম কিছুই হচ্ছিল না। আগে থেকেই শরীর অসুস্থ ছিল, আর এই দুয়ের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। দুবার তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন। কি বলছেন পৃথা বর্মন ব্যানার্জি অসুস্থ বিএলও, শুনবো। প্রবলেম কিছু নেই, কদিন ধরে বহু ছোটাছুটি চলেছে তো, সারাদিন সে সকালবেলা বেরোচ্ছি, রাত 10টা সাড়ে 10টায় বাড়ি ফিরছি। এবারে প্রচুর এমাথা ওমাথা দৌড়াদৌড়ি। কি জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে? এই যে ফর্ম বিলি, ফর্ম তোলা। আপনি কি বিএলও? হ্যাঁ, এইসব হয়েছে। এবারে ধরুন আমার এমনি তো শারীরিক সমস্যা একটু ছিলই। আমার তো গল ব্লাডার, প্যানক্রিয়াসিস সব রকম আছে। এবার খাওয়া দাওয়া সারাদিন অনিয়ম, খাওয়ার টাইম পাইনি, শর্ট রাতেও সেই কাজ জেগে জেগে কিছু হয়েছে তো। 15-20 দিন ধরে এত অনিয়ম গেছে, এত গেছে, হয়তো তারই এফেক্ট এটা। কাল থেকে সারাদিনটা খুব দুর্বল ছিলাম। প্রথমটা পেটে যন্ত্রণা, তারপর বমি ভাব, তারপরে লুজ মোশন শুরু হয়। আর আজকে ভোরবেলাতে বাথরুম থেকে বেরিয়ে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিলাম। কালকে ডাক্তার সেভাবে যোগাযোগ করতে পারেনি আমার সাথে, কাউকে পাইনি। ওই জন্য আজকে সকালে আর না করে ওয়েট না করে আমাকে অ্যাডমিট করেছে। সকালবেলাটা সেন্সলেস হয়েছিলাম বলেই অ্যাডমিটটা করলো। এখানে এসে আরেকবার হয়েছিল, নার্স ওনারা দিচ্ছিলেন ওষুধ, তখন একবার সেন্সলেস হয়েছিলাম। তারপর থেকে এইটা আপনি কি এই যে বিএলওর যে কাজ করতে হচ্ছে, এইটা প্রচুর প্রেশার হয়ে যাচ্ছে, সেই কারণেই কি এতটা অসুস্থতা? কাজ তো করতেই হবে, সেটা নিয়ে আমি অত বলছি না, কারণ কাজ তো একটা আসলে টাইমটা একটু শর্ট হয়ে গেছে তো আমাদের। এইটুকু টাইমের মধ্যে অনেকটা কাজ একসাথে তোলা, এটার জন্যই অসুবিধাটা হয়েছে। কাজটা হয়তো এমন কিছু কষ্ট করার আমি বলছি না, কিন্তু টাইমটা এতটাই শর্ট, তার মধ্যে এত হিউজ কাজটা তোলাটা একটু সবার পক্ষেই কষ্টকর হয়ে গেছে। ওই জন্য আমার হয়তো চাপটা বেশি, আমার শরীরটা নিতে পারেনি এই চাপটা, সেটাই হয়েছে। আপনার কত নাম্বার ওয়ার্ডে কত নাম্বার ওয়ার্ডে পড়েছে? আমার 2 নম্বর ওয়ার্ডে। 2 নম্বর ওয়ার্ডে ওই বুথ নাম্বার? বুথ নাম্বার 226। এই ঘটনায় পৃথা বর্মন ব্যানার্জির স্বামী ঠিক কি বলছেন, শুনবো। হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। অ্যাকচুয়ালি ওনার আগে থেকেই শরীরে বিভিন্ন রোগ ছিল। গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, তারপর ধরুন প্যানক্রিয়াটিস ইনফেকশন, এইসব তো আছেই। তার সঙ্গে এই যে কাজটা যেটা হচ্ছে, টানা এসআইআরের যে কাজটা হচ্ছে কন্টিনিউ, ধরুন এটা প্রায় 15-20 দিন ধরে সমানে চলছে। এবং সকাল থেকে সকাল 8টা সাড়ে 8টা থেকে আর রাত 10:30টা পর্যন্ত ফিল্ড আর অফিস করে যাচ্ছে। তার সঙ্গে তারপরে রাত 11টা সাড়ে 11টা থেকে আবার ডাটা এন্ট্রি করতে হচ্ছে, ওখানে প্রায় রাত 1টা-1:30টা পর্যন্ত চলছে। এগুলো কিসের কাজ হচ্ছে? এগুলো এসআইআরের যে কাজগুলো হচ্ছে আর কি। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে একটা নিজের শরীরটাও তো ঠিক না, তার সঙ্গে খাওয়া দাওয়া, ঘুম ঠিকঠাক হচ্ছে না, এই সমস্ত কিছু মিলিয়ে একটা, তার সঙ্গে ধরুন ওর
মা বাবা এই 6-7 মাস আগেই দুজনাই মানে 2 মাসের মধ্যে মারা গেছেন। একটা মানসিক চাপও একটা আছে, এমনি মানে কাজের চাপ তো একটা আছেই। ধরুন মানে সারাদিন ধরে ধরুন এই যে কাজটা চলছে, খাওয়া দাওয়া ঘুম এগুলো কোনো কিছুই তো হচ্ছে না সেই জন্য। সব কিছু মিলিয়ে এই পরিস্থিতিটা একটা হয়েছে। এই ঘটনার পর ফের রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছে। যেভাবে বিএলওদের কাজের চাপ দেওয়া হচ্ছে তাতে করে তারা পেরে উঠছেন না বলে দাবি তৃণমূলের। কি বলছেন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, শুনবো। যে প্রকৃতপক্ষে যারা বিএলও হয়েছে তারা বেশিরভাগ সরকারি কর্মচারী অথবা শিক্ষক। এবার তাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে তাদের নিজের কাজ করে তাদেরকে বিএলও হতে হবে। এবার একটা লোক তো সরকারি নিয়ম অনুযায়ী 8 ঘন্টা বেশি কাজ করতে পারে। এবার তারপর সে যখন এই কাজটা এক্সট্রা করছে, তাতে যে কাজের লোড, যে কাজটা হয়তো 1 বছরে হওয়া উচিত ছিল, সেই কাজটা যখন 2 মাসে শেষ করার জন্য তাদের চাপ দেওয়া হচ্ছে, তারা শারীরিকভাবে অনেকে পেরে উঠছে না। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, আপনাদের যদি কোনো পরিচিত বিএলও থাকে, তার যদি মমতা ব্যানার্জি 1 লক্ষ টাকা নেওয়ার ইচ্ছে থাকে, তাকেও অসুস্থ বলে শুয়ে পড়তে বলুন। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো। 2 জন বিএলও 1 লক্ষ টাকা করে মমতা ব্যানার্জি দিতে চাইছেন, নিয়ে নিতে বলুন। আপনার যদি কোনো পরিচিত বিএলও থাকে, তার যদি 1 লক্ষ টাকা নেওয়ার ইচ্ছা থাকে, তিনিও শুয়ে পড়ুন অসুস্থ বলে। এসআইআর এর শুরু থেকেই রাজ্য জুড়ে যেন একেবারে শুরু হয়ে গিয়েছে মৃত্যু মিছিল। 2002 এর ভোটার লিস্টে নাম নেই, এই আতঙ্কে বহু ভোটার শেষ হয়ে যাচ্ছেন। এসআইআর এর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে শেষ করে দেবার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যে এবার এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম বেরি থেকে ফর্ম তোলা, এই টানা কাজের চাপের জেরে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা বিএলও। বমি পায়খানা নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। প্রবলেম কিছু নেই, কদিন ধরে মানে বহু ছোটাছুটি চলেছে তো, সারাদিন ধরে সে সকালবেলা বেরোচ্ছি, রাতে 10টা 10:30টায় বাড়ি ঢুকছি। এবারে প্রচুর এমাথা ওমাথা দৌড়াদৌড়ি। কি জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে? এই যে ফর্ম বিলি, ফর্ম তোলা। আপনি কি বিএলও? হ্যাঁ, এইসব হয়েছে। এবারে ধরুন আমার এমনি তো শারীরিক সমস্যা একটু ছিলই, আমার তো মানে গলব্লাডার, প্যানক্রিয়াস সব রকম আছে। এবার খাওয়া দাওয়া সারাদিন অনিয়ম, খাওয়ার টাইম পাইনি, শর্ট মানে রাতেও সেই কাজ জেগে জেগে কিছু হয়েছে তো 15-20 দিন ধরে এত অনিয়ম গেছে, এত গেছে, হয়তো তারই এফেক্ট এটা। মানে পরশু কাল থেকে মানে সারাদিনটা খুব মানে দুর্বল ছিলাম। প্রথমটা পেটে যন্ত্রণা, তারপরে বমি ভাব, তারপরে লুজ মোশন শুরু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।